চতুর্থ অধ্যায় বীজগণিত। আজকে আমাদের আলোচনার বিষয় কি? চতুর্থ অধ্যায় বীজগণিত। তাহলে প্রথম হচ্ছে চিহ্নগুলো দেখব। দেখো প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস। দুটা প্লাসে হয় প্লাস, ঠিক আছে। তারপরে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? হ্যাঁ, কি হবে বলো? মাইনাস হবে। তো যে বিষয়টা এখান থেকে আমাদের জানার ছিল, যদি দুইটা প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস। একই রকম থাকলে প্লাস, আর ভিন্ন রকম হলে মাইনাস। কি বললাম? একই রকম থাকলে প্লাস, ভিন্ন রকম থাকলে মাইনাস। যোগ হবে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যার যোগ, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার যোগ। বুঝতে পারছি? যেমন যেমন ফর এক্সাম্পল ধরো +5 +10, তাহলে কত হলো? +15। কিন্তু এই প্লাসটা আমরা দিব না, প্লাস যখন থাকবে তখন ব্যবহার করার প্রয়োজন নাই। দেখা যাচ্ছে প্লাস থাকলে প্রয়োজন নাই, কিন্তু মাইনাস থাকলে কিন্তু দিতে হবে। মাইনাস থাকলে কিন্তু কি করতে হবে? দিতে হবে। যেমন এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো, যেমন -5 -10, তাহলে কত হবে? এটা কত হবে? -5 আর -10, -5 -10 কত হবে? শুধু 15 +15 -15 সেটা বলতে হবে। তাহলে কি হবে? -15। ঠিক আছে স্যার, এই বিষয়টা কি বুঝতে পারলাম? তবে ধরো এরকম আছে -15 +20, তাহলে এটার ফলাফল কত হবে? ক্যালকুলেটর ইউজ করা যাবে না এখন। -15 +20 সমান কত হবে? 5 +5। প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে এখানে কত হবে? 5। বুঝাইতে পারলাম? এখন এখন হচ্ছে দেখো, যদি বলে +3 +2 -5, তাহলে এইটার ফলাফল কত? এটার ফলাফল কত হবে? 0। তাহলে এটাকে এভাবে ডাইরেক্ট শূন্য করা যাবে না। প্রথমে লিখবো +3 +2, এই প্লাস আর এই মাইনাস পাশাপাশি আছে না, তাহলে এখানে কি হবে? মাইনাস। তারপরে এই দুইটা ধারাবাহিকভাবে যোগ করবা, 5 - 5 = 0। শূন্য তো আসলো, কিন্তু ধারাবাহিকভাবে কি করতে হবে? ক্যালকুলেশন করে যেতে হবে। কি বুঝতে পারছি? বুঝতে পারছি না পারি নাই? কথা বলো। বুঝতে পারছো? ওকে স্যার, দেখো এখন একটা মনে করো লিখলাম a সমান, এইদিকে তাকাও, 5 + 10 - 20 -20, ঠিক আছে। তাহলে এখান থেকে এত হলে 2a কত? এইটা কত হবে বলো? এখানে a সমান আছে 5 + 10 - 20, তাহলে 2a সমান কত হবে? এইদিকে তাকাও, এর দ্বিগুণ না, তাহলে a আগে বের করতে হবে। কত আগে a বের করতে হবে, তাই না? কিভাবে করতে হবে? এই ছেলে, a আগে কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথমে এটা লিখি আমরা। এটা কত স্যার বলো তো? 5 + কত? 10 মাইনাস কত? 20। তাহলে এখানে থেকে 5 আর 10 যোগ করলে কত হয়? 15 মাইনাস কত? 20, তাহলে থাকে কত? -5। তাহলে একটা এর মান কত বেড়েছে? -5। তাহলে এখন দুইটা a, 2a, তাহলে 2 × -5 তাহলে মাইনাস কত বেড়েছে? 10। বুঝাইতে পারছি? দেখো বুঝছো কিনা? তাহলে একটা এর মান যদি হয় এত, তাহলে 2a কত? বুঝতে পেরেছি? প্রথমে এর মানটা, এর ভ্যালুটা আমরা কি করব? বের করব বা নির্ণয় করব।
করার পরে 2 এর দ্বারা কি করব আমরা গুণ করে দেব। তাহলে স্যার এখন আমি আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদের, তোমরা খাতায় করবা এই অঙ্কটা অবশ্যই। দেখো ধরো b দেওয়া আছে +1 প্লাস -2 প্লাস -3 প্লাস 10 এটা দেওয়া আছে, হলে এখান থেকে বের করবা 3b = কত। দেখি 1 মিনিট সময় পাবা এই অঙ্ক। দেখো সলভ দেখো, এখানে তোমার আসলে 12, আবার তুমি লেখো 6, কেমনে হইলো। তারপর দেখো b সমান +1 প্লাস -2 প্লাস -3 প্লাস 10। তাহলে প্রথমে কি করব স্যার, প্রথমে এই যে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে ওইগুলো পরিবর্তন করব, ঠিক আছে। 1 নাম্বার লাইন, তাহলে +1 মানে 1। দেখো এইদিকে দেখা নিন, এইখানে প্লাস মাইনাসে এই প্লাস আর মাইনাসে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস, আর প্লাস হচ্ছে কত 10। তাহলে এখান থেকে থাকলো 5, এখানে যোগগুলা কত 1 আর হলো 10, এগুলো হলো যোগ, তাহলে হচ্ছে 11 থেকে চলে গেল 5, তাহলে থাকলো হলো 6 প্লাস 6 থাকলো হলো প্লাস কত 6 থাকলো, হ্যাঁ তাহলে থাকলো কত প্লাস 6। এখন এখানে 6 যেহেতু পাইছি তাহলে 3b, তাহলে কি করব 3 × 6 = 18। বোঝা গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ।